আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাসান একোয়া হাউজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো গত ভিডিওতে আপনাদেরকে দেখানো হয়েছিল আমরা আমাদের যে বিশাল 5 ফিটের যে ট্যাঙ্ক সেটা আমরা সেট আপ করেছি। তো আমার পিছনে সেই ট্যাঙ্কটা আছে, আমি একটু সরে দাঁড়াই আপনারা দেখেন। তো এই ট্যাঙ্কটা মেনলি আপনারা ফুল সেট আপ একদম শুরু থেকে শেষ অবধি আপনারা দেখেছেন। আমরা এখানে যা যা ইউজ করেছি এবং কিভাবে কোথায় কি কতটুকু ইউজ করেছি সব কিছুই দেখিয়েছি। আর মেনলি পানি দেওয়ার পর আমরা আমাদের পানিটা ফিল্টারিং করাই থাকে, কাজেই এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার যে পানি বলা হয় সেটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন পানিতে কোনো সাদা যে সাদা সাদা যে পাউডার টাইপের যে একটা ইয়া থাকে সেটা নেই। আর এখানে মেনলি যে সাদা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লবণ। আর পানির সমস্ত ব্যাকটেরিয়াগুলো এমনিতেই আমাদের ফিল্টারিং করা থাকে, যার কারণে ব্যাকটেরিয়া থাকে না। আর লবণ এটা মেনলি দেওয়া হয় আপনাদের মাছের যে কিছু গুণগত মান সেটা ধরে রাখার জন্য। তো এই লবণটা ইউজ করা হয়। তো আমরা এখানে লবণ ইউজ করেছি। এবং আমরা যতটুকু দেখেছি যে ট্যাঙ্ক যতই মানে বড় হোক কিংবা ছোট হোক, এখানে যদি আমরা একটা স্পঞ্জ ফিল্টার ইউজ করি, কারণ আমাদের এখানে একটা স্পঞ্জ ফিল্টার রয়েছে। তো আমরা যদি স্পঞ্জ ফিল্টার ইউজ করি সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের যতটুকু প্রয়োজন, যেমন এয়ারেশন দরকার, সেটা সেই ঘাটতিটা পূরণ করতেছে, এয়ারেশনের সকল চাহিদা পূরণ করতে পারতেছে এই স্পঞ্জ ফিল্টার। এবং পানির যে ময়লা যে একটা মানে গুঁড়া গুঁড়া যে ময়লা থাকে, যেমন আমরা খাবার দিই কিংবা মাছ পটি করলে সেই পটিটা যখন গুঁড়া গুঁড়া হয়ে যায়, পানির যে একটা গুঁড়া গুঁড়া ভাব বা একটা ময়লা, সেটা কিন্তু ফুললি একদম টেনে নিতে সক্ষম এই স্পঞ্জ ফিল্টারটা। কাজেই আমরা যতটুকু আমাদের অনেক বড় বড় ট্যাঙ্ক আছে, তো সেই ট্যাঙ্কগুলোতেও আমরা মেনলি সবসময় স্পঞ্জ ফিল্টারটা ইউজ করি, এটাই একদম বেটার রেজাল্ট দেয়। তো এখন মেন পয়েন্টে আসি। তো আমরা যে এই ট্যাঙ্কটা সেট আপ করলাম, আপনারা ধৈর্য সহকারে দেখলেন, গত ভিডিওতেও দেখেছেন, এই ভিডিওর মাধ্যমেও দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে কি ছাড়বো সেটা কিন্তু গত ভিডিওতেও বলা হয়নি, এবং এই ভিডিওতে এসে এই এখন অবধি আপনাদেরকে জানানো হয়নি। তো এখন আপনাদেরকে জানাচ্ছি। তো এখানে আমরা ছাড়বো সেই রেয়ার যে এক্সপেন্সিভ যে আইটেম, সেটি হচ্ছে আপনার বলবো, ঠিক আছে তাহলে বলেই দিই, আর অপেক্ষা করানো লাগবে না আপনাদেরকে। সেটি হচ্ছে রেনবো ডোয়ার্ফ চিকলেট। তো আমরা এটা গত শিপমেন্টে এনেছিলাম, রেনবো ডোয়ার্ফ চিকলেট এবং সাথে মনো অ্যাঞ্জেল, যেটা হ্যাঁ মনো অ্যাঞ্জেল এবং রেনবো ডোয়ার্ফ চিকলেট, এই দুইটা আইটেম এখানে ছাড়বো। তো আমাদের এখানে যে সাইজটা আছে সেটা মেনলি একটু ছোটই, তবে আমরা এটাকে এখানে ছাড়লে আশা করি কয়েকদিনের মাঝেই খুব বড় হয়ে যাবে। তো আপনাদেরকে দেখাই, আমরা এই ইয়াটা আপাতত এখন ট্যাঙ্কে ছাড়বো, ছাড়লে আপনারা দেখতেই পারবেন। এখানে দেখতেই পারতেছেন মনো অ্যাঞ্জেল এবং রেইনবো ডোয়ার্ফ যে চিকলেট, সেটাকে আমরা রিলিজ করলাম। তো তাদের জন্য যে এনভায়রনমেন্টটা প্রয়োজন, তো আমরা প্রপারলি সেটাই দেওয়ার চেষ্টা করছি, যে তারা যেমন চায়, যেমন কিছু হাইডিং স্পেস দরকার হয় তাদের, সেই হাইডিং স্পেসটুকু দিয়েছি। তারপর তাদের চলাফেরার জন্য মনে করেন বড় একটা স্পেস প্রয়োজন, তো আমরা সেই বড় স্পেসটাও তাদেরকে দিয়েছি। এবং এভরিথিং যা যা প্রয়োজন আমরা টুকটাক সবকিছুই দেওয়ার চেষ্টা করছি তাদের জন্য। এটা হচ্ছে মনো অ্যাঞ্জেল, আপনারা দেখতেই পাচ্ছেন মনো অ্যাঞ্জেল রয়েছে এখানে। তো এটা মেনলি আমরা অন্য একটা ট্যাঙ্ক থেকে তুলে আনছি, তো সেই জন্য এটার কালারটা একটু ফেড আপ হয়ে গেছে, একটু ছেড়ে দিয়েছে এটার কালারটা। তো এটা মোটামুটি বেশ কিছুক্ষণ থাকলেই এটার কালার ফুল চলে আসবে। এখানে যেগুলো ছেড়েছি মোটামুটি সবগুলোই কালার প্রায় একটু কমে গিয়েছে। তো এই কালারগুলো কিছুক্ষণের ভিতরেই আশা করি চলে আসবে, এবং নেক্সট কোনো ভিডিওতে কিংবা নেক্সট কোনো পার্টে ইনশাল্লাহ আপনাদেরকে এটার কালার আসার পর যে অবস্থাটা সেটা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো এগুলোই হচ্ছে রেনবো ডোয়ার্ফ চিকলেট। হ্যাঁ, দেখছেন ওরা নতুন ট্যাঙ্কে ছাড়ার পরেই সুন্দর একদম দৌড়াদৌড়ি করতেছে, ট্যাঙ্কের পানিও ক্লিয়ার, ওরাও খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছে আশা করছি। এবং এখানে যে এনভায়রনমেন্টটা দেওয়া হয়েছে সেটাও তাদের জন্য একদম খুবই পারফেক্টলি হয়েছে, খুবই সুন্দর হয়েছে, তারাও স্বাচ্ছন্দ্য বোধ করতেছে আশা করি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার সাক্ষাৎ হবে। আল্লাহ হাফেজ।